শুনেছেন, আমি কারো নাম বলবো না, আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহর দিনের জন্য রাত দিন 24 ঘন্টা 12 মাস তারা দান করিয়ে আসতেছে। আল্লাহ তাদের গত জীবনের দান কবুল করুন, আজকের দান কবুল করুন। আপনারা শুনেছেন আগামী শনিবার 25 তারিখ সেদিন আমাদের হুজুর কেবলার ওফাত দিবস, যেদিন আল্লাহর প্রিয় বান্দারা মারা যান, সেই দিন তাদের আলোচনা করার কথা কোরআনে আছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। দুটোটা আল্লাহর কোরআনে আছে। যেদিন তারা ভূমিষ্ঠ হয়, আমাদের দেশে ডেট অফ বার্থ, জন্মদিনে দোয়া পড়ায়, এই দিনে আর বাচ্চা হইতে একদম কোরআন করাইয়েন, আল্লাহ তারা আবার বলাতুন বসাইল্লাই অথবা ওগা হতন করাই দোয়া করিয়েন। আমরা দূর এবার তারা আর এনে দোয়া খানা হইবেন আর মজুদুর হাসি দিছে শহরের বাইবেরা ধরে এদিকে দোয়া করে। ডেট অফ বার্থ, জন্ম দিবসের দিন দোয়া। আল্লাহ আসসালামু আলাইহি ইয়াউমা উলিদা। বাবু বুঝলে আমাদের হুজুর কেবলা 25 মার্চ 98 ইংরেজি তিনি ইন্তেকাল করেছিলেন। তিনি তো আল্লাহর জাতের সাথে, রসুলের জাতের সাথে এমন লাগানো ছিল, দুনিয়ার বাজারের কোন চিন্তা তাহার ছিল না, একমাত্র চিন্তা ছিল বাইতুল শরফের। ঠিক কিনা বলেন? বাইতুল শরফ মানে আপনি আর আমি, আমার ইমান, আমার আমল, আমি আল্লাহ এবং রসুলের প্রিয় পাত্র কেমনে হইতে পারি, এই চিন্তা তিনি কিতাব লিখেছেন। সেই উদ্দেশ্যে তিনি জিকিরের কিতাব লিখেছেন, তাহাজ্জুদের কিতাব লিখেছেন, তরিকতের কিতাব লিখেছেন, শরীয়তের কিতাব লিখেছেন, দোয়া দরুদের কিতাব লিখেছেন। যত কিতাব লিখেছেন প্রত্যেক কিতাবের উদ্দেশ্য আল্লাহর বান্দারা আল্লাহকে যেন সহজে ধরিতে পারে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই খেদমতের নিয়ামুল বদল আল্লাহ যেন তাহাকে কবরে দান করেন। আপনারা আল্লাহর ওয়াজে শুদ্ধভাবে বলবেন। এই মায়ুনি এলাকায় আসিয়া আপনাদের চক্ষু ঠান্ডা হয়েছে কিনা? আপনাদের মন খুশি হয়েছে কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো মনে করি বলেন আরো মনে করি আল্লাহ বলে এই বাগান যে আল্লাহর প্রিয় বান্দা আসিয়া বৃত্তি দিয়েছিল, সেই প্রিয় বান্দা আমি আল্লাহর এক খাস বান্দা, তার কদমে হাতে মুখে মুখে আমি আল্লাহ আসি, কবরে যাওয়ার পরও আসি, কবরে যাওয়ার আগেও ছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা মরে না, তারা স্থানান্তরিত হয়, যাকে আরবিতে বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে ইয়ান্তাকিলু মিন মাকানিন ইলা মাকান, এই জায়গা তো আর জায়গা। আলহামদুলিল্লাহ। এই মায়ুনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকায় অনেক আমাদের মহাব্বতের ভাই আজ নাই, কবরে চলে গেছেন। মালয়েশিয়া আমরা যখন গিয়েছিলাম, এক ভাই আমাদেরকে স্টিমার দিয়েছিলেন, আজ উনি নাই, আমি নাম বলতেছি না। এই ধরনের অনেক ভাই চলে গেছেন, তাদের জন্য ইসালে সওয়াব। এখানে যে ইসালে সওয়াব বেটারা দেখছেন, আমাদের হযরত কেবলার ওসিলায়, তাদের বরকতে এই এলাকার মাহমুদারা যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের ইসালে সওয়াব। এইরকম দানবীর আপনি কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার কথা বাড়াচ্ছি না, আল্লাহর রহমতে আমাদের অনেক কাজ সামনে আছে। তওবার কথা আমাকে মাওলানা শাহাবুদ্দিন বলেছে, মাহবুব বশর বলেছে, মাওলানা নুরুল ইসলাম বলেছে, হুজুর আজকে এই দিনে অনেক লোক বাইরে থেকে আসবেন শুধু আপনাকে দেখার জন্য, আমার হাতে তওবা করার জন্য। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করি, আমাদের জীবনে ভুল ত্রুটি গুনাহ করেছি, এরকম আমরা অনেক বেলায় চলেছি, কেউ এমন বড় হাতে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ হয় না? কেউ বলতে পারবেন?
প্রোগ্রাম, অনেক মহিলারা দূর দরাজ থেকে উপস্থিত হয়েছেন, হুজুর কেবলার হাতে একটু জবা করবেন। তো আমি আমার কথা দিকেই তো না করে এই বাগান এই মাদ্রাসা 3 বছর আগে আসছিলাম, পিছনের বিল্ডিং ছিল, একতলা বিল্ডিং ছিল, এইবার দোতলা দেখতেছি। আমি আজকে হাঁটিয়া ছাত্রদেরকে বলিলাম, এই বাকি অংশ করে নাই কেন, কতদূর টাকা কুলাই নাই, আজ তোরা খাইবে লাগে দেরি টাকা। তারা আসিলাম দেরি বেগান নাতি বুদ্ধি। আর একটি বড় কষ্ট করিয়েছে আজকে রিপোর্টে এখলাস বই পড়েছেন, আপনার মনে হয় কেউ খেয়াল করেছেন, কেউ খেয়াল করেন নাই। 9 জন ছেলেকে পাগড়ি দস্তার বন্দি দেওয়া হবে। এই পাগড়ি দিবেন আমাদের সভাপতি মহোদয়, আমাদের আব্বা, আমাদের উস্তাদের উস্তাদ, ওনার লক্ষ লক্ষ মুহাদ্দিস পীর মসজিদের ইমাম, ওনার ছাত্র, আমার হুজুর কেবলার আজীবন সাথী, আমাদের সভাপতি, ওনার হাতে পাগড়ি দিবেন। আমার তওবার শেষে আমার শিশু বাচ্চাদের পাগড়ি দেওয়া হবে। এই যারা পাগড়ি পাইবে তোমরা কাছে কাছে আসো, পাগড়ি যেখানে আছে পাগড়ি নিয়ে আসো। আমার বাবার সামনে পাগড়ি বান্ডিলটা রাখো, উনি নিজের হাতে দিবেন, আমি একটা দেবো ইনশাল্লাহ। বলো না নরসংসারও দিতাম, কিন্তু আজকে কি সিটে ভরি যাবে তুমি ধরানো দিচ্ছি। হয়তো মা এখানে একবার হাম খাইলাম, বহুত মনোযোগ আছে, মনে হয় বহুত কিছু জানি, কিন্তু আজ যারা দিল্লি উড়া পাল্টা আবড়ি জাবড়ি করতে করতে স্টেশন কিন্তু বাস করি বেড়ায়। আল্লাহ নাম করো, নাম নহই মাসে অমিন হোক ওয়াহেদুল মানা। আচ্ছা যাক, তুই কি হইম দাঁড়াবে করে দেই। তো আইও আমরা ইনশাআল্লাহ আজকে আল্লাহর নিয়ামত পেয়েছি। মাইয়ানি বাজারের চক্ষু ঠান্ডা, আল্লাহর কাছে দোয়া করবেন। তাদের পরিকল্পনা এই মাদ্রাসা একদিন ক্রমান্বয়ে দাখিল করে আলেম করে ফাজিল করে কামেল, তারা স্টেজে যাবে আল্লাহর কাছে। তাদেরকে কামেল পর্যন্ত নিতে কোনো কষ্ট হবে? আল্লাহর কষ্ট হবে না। ওয়ালাইসা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ বলে এই কাজ করা আমার জন্য মোটেই কষ্ট না, আমি করিতে পারি। দোয়া করুন আল্লাহর দরবারে এই মাইয়ানি বাজারকে কামেল মাদ্রাসার একটা জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের সামনে যেন আল্লাহ প্রকাশ করিয়া দোয়া করুন। পিছনে কষ্ট করতেছে আল্লাহ যেন তাদেরকে হায়াত দান করেন। আর আমি গুনাহগার বুড়া মানুষ, আমি দোয়া চাইতেছি আল্লাহ যেন এই দৃশ্য চাওয়ার জন্য আমার দোয়া আল্লাহ আমরা এখন তওবা করব আল্লাহর কাছে বিনীত সহকারে। আমরা আল্লাহর কাছে কোনো মাপ চাইব। আপনারা যারা আমার সামনে আছেন, নামাজে আত্তাহিয়া পড়ার সময় যেভাবে বসে একটু যদি কোনো বাধা না থাকে, ব্যথা না থাকে, কষ্ট না হয়, সেইভাবে বসলে ভালো লাগে। এটা আদবের বসা, ডানে বামে সামনে পিছনে। আর মা বোনরা যেখানে আছেন স্থানীয়, তোমরা যারা ছেলেরা আছো সেখানে তাদেরকে কাগজ দিয়া নাম লিপিবদ্ধ করো, অজিফার কাগজ দেওয়ার ব্যবস্থা করো। এখানে আল্লাহ রহমতের কর্মীর কোনো অভাব নাই, অনেক ভালো ভালো কর্মী এখানে আছে। আমাদের সাথে যারা আসছে ওই মহব্বতের বাইদের মধ্যে অনেক কর্মী আছে। আমি কাপড় ধরেছি, আপনারা ডান হাতে কাপড় ধরেন। যারা কাপড় পাবেন কাপড় ধরবেন, আর যারা কাপড় পাবেন না সামনে যে ভাই আছে ওনার পিছনের কাপড় ধরলে হবে। এই কাপড় ধরার জন্য এখন লাগিয়ে বসতে হবে। এত বেশি গরম তো নাই, আল্লাহ রহমত। এই চৈত্র মাস, কিন্তু দিনে গরম হলেও রাত্রে গরম বুঝে যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো আলহামদুলিল্লাহ। আমি তওবার শব্দ আমি যখন বলবো আপনারা বলবেন। আমার তওবার আগে 1 নম্বর
কবিরা গুনাহ আখতারাবাদ বার্ষিক মাহফিলে মাইনের ভাই যারা গিয়েছিলেন, কোনো কথা বলতে পারি নাই, কারোর সাথে দেখাও করতে পারি নাই। আমি মনে মনে লজ্জিত, মনক্ষুণ্ণ অবস্থায় এসেছি। আমাকে মাফ করে দিবেন। আপনাদের মহব্বতের কোনো শব্দ, কোনো আলোচনা করতে পারি নাই। মনটা যেন ছোট না হয়। মনে রাখবেন, আপনারা আমার কাছে থাকিলে যেভাবে দোয়া পান, আমার থেকে দূরে সরিল সেই সমান দোয়া আপনারা পাবেন। কোন সময় আমি আপনাদেরকে দোয়া না করিয়া আমার মজা শেষ করি না, এটা মনে রাখবেন। বলতেন সবসময় আমার দায়িত্ব আপনাদেরকে দোয়া করা। আগামী 25 তারিখ যারা পারবেন আমাদের মাহফিলে বার্ষিক সভা, হুজুর কেবলার অফাত দিবস, সুন্দর বক্তৃতা, উলামায়ে কেরাম দেশি বিদেশি থাকবে। আপনারা ওয়াজ শুনবেন, জিকির আজকার পাবেন, দোয়া দরুদ পাবেন ইনশাআল্লাহ। একদিন আগে শুক্রবারের রাত্রেও পৌঁছিয়ে গেলে আমাদের কাছে ইন্তজাম থাকবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। 2 নম্বর, আপনারা শুনেছেন বাগেরহাট। সেই বাগেরহাটের দৃশ্য দেখার জন্য রাঙ্গামাটি অনেক আলেম ওলামারা আমার কাছে আবদার রেখেছে। আমি মৌলানা নুরুল ইসলাম সাহেবকে বলবো, আপনার আলেমদের মধ্যে সেই রকম যারা আগ্রহী তাদের কয়েকজনকে আমি ইনশাল্লাহ ফ্রি নিয়ে যাব, তাদেরকে নিয়ে যাব। এখান থেকেও আপনারা যারা আগ্রহী যাওয়ার ইচ্ছা রাখেন, মৌলানা নুরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। আগামী এপ্রিলের 9, 10, 11, 12 এটা রবিউল আউয়াল মাসের চাঁদের সাথে মিল। সেই 4 দিন ব্যাপী আমাদের সামাজিক প্রতিযোগিতা। গাছের রাঙ্গামাটির ছেলেরা, খাগড়াছড়ির ছেলেরা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া তারা ভালো পুরস্কার লাভ করো। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া করতেছি। এই পাহাড়ি এলাকার ছেলেরা আজকে টিমের 4-5 ছেলেরা পড়িল সুললিত কণ্ঠে আমাদের কলিজা ধরছে কিনা বলে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের এই প্রতিযোগিতায় এবছরে যাবে। আপনারা তাদের পুরস্কার বিতরণী আমরা সাথে সাথে করে দেব মঞ্চে বসে বসে। এই আমাদের হেডমাস্টার সাহেব, তারপরে বুড়া মৌলানা সাহেব, আমি গুনাগার মৌলানা নুরুল ইসলাম সাহেব, আমাদের হাতে তো পুরস্কার আপনারা নিবেন ইনশাআল্লাহ। 4 দিন ব্যাপী সমাপনী প্রতিযোগিতা হবে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। তারপরে বাগেরহাট 13, 14, 15 আপনারা যারা যাবেন এখন থেকেই নিয়ত করেন। আমাদের আঞ্জুমানের তাদের অফিসে নাম ঠিকানা দিবেন। এবছর কিভাবে যাবে না যাবে বিস্তারিত তফসিল জানিয়ে নিবেন। এই কথা বলার পরে এবার কবার পাল্লা আপনারা মেহরবানি করে বসেন। আমার পরে পরে চক্ষু বন্ধ করেন, ডানে বামে দেখবেন না। মা খালা, আমার এলাকার মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আস্তে আস্তে চুপে চুপে আবার দোয়া শব্দ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আসআলুহু التوبة والمغفرة والهداية ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا الله تعالى আমি তওবা করিলাম, আপনাকে ভয় করিয়া, সমস্ত গুনাহ হইতে, গুনাহে কবীরা, গুনাহে সগীরা জানিয়া করেছি, না জানে করেছি, দুনিয়ার লোভে করেছি, শয়তানের দুকায় করেছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম,
অধিকার হলেও আপনার বন্দা, আপনি যদি দয়া না করেন মাফ করার ক্ষমতা তুমি এক আল্লাহ ছাড়া আর কারো না। দয়া করো, মেহেরবানি করো, তওবা কবুল করো, গুনাহ মাফ করো। আল্লাহ, আমি মুরিদ হইলাম, বাইআত হইলাম, তালকিন হইলাম, হুজুরের হাতে চার তরিকার ভিতরে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইয়া আল্লাহ, এই চার তরিকার নিসবতের ওসিলায় আমার কলব, আমার মন পরিষ্কার করে দাও, ধারণা কুভাবনা দূর করে দাও। ইয়া আল্লাহ, আমি খাস করে বড় পীর সাহেবের তরিকায় নাম লেখাইলাম, মরণ পর্যন্ত আমার ওয়াদা ঠিক রাখো। এই তরিকার ফয়জ বরকত নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم এখন মোনাজাত হবে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়ে পরে মোনাজাত করব। এই আমি মোনাজাতের করার পরে ওই 9টি হেফজ করেছে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু টাকা পয়সা নেওয়া হবে। তারপরে আমরা একসাথে এশারের নামাজ জমা সহকারে পড়বো। তোমার ঠিক আছে তো? ঠিক আছে। যারা পড়ে আসছেন তাদের তো কোনো দরকার নেই, আর যারা পড়ে নেই আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু সংক্ষিপ্ত আকারে মোনাজাত করি। আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সুন্দর মাহফিল কবুল করুন। আমিন। আল্লাহ যারা মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে কবুল করুন। আমিন। মাহফিলের সৌন্দর্যের জন্য, এই খেদমতের জন্য আল্লাহ আমাদের পরম শ্রদ্ধাভাজন দোনো জাহানের মুরব্বী হযরত কিবলা হুজুর কিবলার বিশালের সওয়াবের জন্য এবং আনুষঙ্গিক বিভিন্ন কাজের জন্য আজকে যে মাহফিলের জন্য টাকা পয়সা দান করেছে, সহযোগিতা দিয়েছে, আল্লাহ তাদের কবুল করুন। সারা দেশ বলিলেও চলে, এই পাহাড়ে তো সারা দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে। আল্লাহ এই চিটাগাং থেকে আসে, আল্লাহ প্রত্যেক ভাইদের উপস্থিতি যারা অসুস্থ তাদেরকে সেবা দান করুন। প্রত্যেকে স্বাস্থ্য ভালো, যারা পরীক্ষা দিতেছে এবার 10ম শ্রেণীর দাখিলের টিকিট ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক।
আল্লাহ 2007 আমাদের মাইয়নি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ইনশাআল্লাহ তারা পরীক্ষা দিবে, সরকারি অনুমোদন লাভ করেছে। প্রত্যেক মাদ্রাসার, খাগড়াছড়ির, মাইয়নির, রাঙ্গামাটির আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা দেওয়ার যে আশা রয়েছে এই সুযোগটা আরেকটি দোয়া করতেছি। আমরা রাঙ্গামাটি মাহফিল করেছি, এখানে করলাম 3 বছর পরেও আল্লাহ পাক আনছে। খাগড়াছড়ি তো আরো মনে হয় অনেক বেশি হয়ে গেছে। তারা এক দল এসেছে আমার কাছে, হুজুর আপনি কখন যাবেন? আমি বলছি বাবা ইনশাআল্লাহ সময় করে যাবো, মাওলানা ইসলাম সাহেবের সাথে তোমাদের সাথে বসে একটা আলোচনা করবো, ওখানে আসলে আমি একটা তারিখ দেবো ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাহাড়ি এলাকা আল্লাহ তাদের মনের আগ্রহ পুরা করে এই মাদ্রাসার দিন দিন তরফি আর উন্নতি। আমিন আমিন আমিন। খানা কিনায় বরকত দাও। কোনো নাড়াচড়া নাই। এখন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। আল্লাহ আল্লাহ, এক একটা ছাত্র এক একটা ব্যারিস্টার আল্লাহর কোরআনের এবং হাদিসের দৃষ্টিতে। এই ডান দিকে যাও ছেলেরা, ডান দিকে যাও, আপনারা সুইকারে যাও, ছেলেদেরকে আসতে নাম হো না মাইকিং কাজ করো মাইগলা হবে রহমান কিন্দ্রা মৌলানা মতিউর রহমান মালিকশস্য রঙ্গদু বগুড়া। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আলী আহমদ, করোনাতলী, মারিশা উপজেলা, মারিশা উপজেলা বাজারগুড়ি, রাঙ্গামাটি বাজার উপজেলা। করোনাতলী মোহাম্মদ ইমরানুল হক, পিতা মোহাম্মদ সালার হোসেন, কালুসর প্রকাশ কালুসরগর, গাতাছাড়া গ্রাম গত আগুনাইল মুবাসন গাতাছাড়া বাইরে মুগলাল নদী রাঙ্গামাটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو